রাধে কত রজনী বিলাসের কথা বল। তোর প্রাণ বন্ধুর সঙ্গে যে রসের বিলাস হয়েছে, আমরা সেই রসের কথা শুনবো বলে এসেছি। কি বুঝছিস অনুভবময়? তুই কি জিজ্ঞেস করছিস? ওরে সখী, তোরা যা জিজ্ঞেস করছিস, যা শুনতে চাইছিস, এটা বলা যায় না, বলে কয়ে বোঝাও যায় না, বোঝানো যায় না, কেবল অনুভবের বিষয়। কি বুঝছি অনুভব, কি বুঝছি অনুভব, এ তো বলিবার কথা নয় রে, বলিবার কথা নয় রে, এ যে কেবল অনুভবের বিষয়ে, বলিবার কথা নয় রে, বলা যায় না, বলে কয়ে বোঝাও যায় না, বোঝানোও যায় না, অনুভবের বিষয়। সই প্রীতি মোর অনুরাগ পাখানিতে, সই প্রীতি মোর অনুরাগ পাখানিতে, তিলে তিলে উৎপন্ন হয়, তিলে তিলে নিত্য নবায়মান, নিত্য নবায়মান, নিত্য নিত্য নবায়মান, নিত্য নিত্য নবায়মান। দেখেন, একটু ধ্যান দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। অনুরাগের কথা বলছিলাম তো, সই প্রীতি, যে ভালোবাসা, প্রীতি মানে ভালোবাসা, সই প্রীতি মোর মানে আমার অনুরাগের কড়াইতে তাপ হতে হতে নিত্য নতুন নতুন মনে হয়, তিলে তিলে নতুন হই। রসদগার, ভালো ভালো কীর্তনীয় নিয়ে রসদগার করতে হয়। আমরা তো ভুল বুঝি যে যারা একটু মানে কীর্তনের তিনজনের মধ্যে একটু নিচু স্তর, তাদের দিয়ে জাগরণ দেই, কিন্তু ভুল। যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের জাগরণ রসদগার দেওয়া উচিত। রসদগার যে রস আছে, এটা উদ্ঘাটন করতে পারবে ওই যে বলে না, বুঝিবে রসিকজন না বুঝিবে মূঢ়। হ্যাঁ, এই রসের কথাগুলো রসিক বিনা বোঝা যায় না। আমরা দিই কেন, সকালবেলা কেউ লোক থাকে না, ভক্ত আসে না, তাই একজন ভালো কীর্তনীয় সকালবেলা কেউ এনে দেই, লোক যদি না হয়। কিন্তু অন্যান্য জায়গায় জাগরণেই বেশি লোক হয়, এমন জায়গাও আছে। টাঙ্গাইল দিয়ে আমাদের শ্যামলবাবু কীর্তনীয় বসে আছেন, উনি ভালো জানেন যে টাঙ্গাইলে অনেক জায়গায় জাগরণেই বেশি লোক হয়। আমাদের ফরিদপুর শ্রীঅঙ্গনে সকালবেলায় ভরে যায় আসল রসদগার সৌন্দর্য। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় এর ব্যতিক্রমও দেখা যায় যে একেবারে লোকই থাকে না, পরে আসে। এই যে দেখেন, রসের কথাগুলো রাধারানী বললেন, অনুরাগের কথা থেকে আমি এই পদটা টেনে এনেছি। কি কথা বললেন? হ্যাঁ, সই প্রীতি মোর অনুরাগ ভাখানিতে, তিলে তিলে নতুন হই। এরপরে কি বললেন? এরপরে আবার বললেন, জনম অবধিহার
অবধিহাম রূপনে হারিল জনময় বধিহার রূপনে হারিল নয়ন নাতির পিত ভেল আর নয়ন নাতির পিত ভেল। জন্মের পর থেকে ওই রূপই আমি দেখেছি। কি রাধারানী অন্ধ? জন্মের পর রাধা অন্ধ? এটা কি সত্য কথা? সত্য নয়, অন্ধ নয়। রাধারানী চোখ বুঝে আছেন, তার মনের ইচ্ছা চোখ উন্মিলন করে প্রথম যদি রূপ দেখতে হয় আমার প্রাণ বন্ধুর রূপই দর্শন করবে। তাই দেখলেন মা যশোদা গোপালকে নিয়ে এলো, গোপালকে নামিয়ে দিল, হামাগুড়ি দিয়ে গেল তো গেল রাধার অঙ্গ স্পর্শ করিল। প্রাণ বল্লভের স্পর্শ সুখ অনুভব করেই তাকালেন, দেখলেন প্রাণ বন্ধুর রূপ মাধুর্য। ওই তারপরের থেকেই ওই রূপ ছাড়া অন্য কোন রূপ দেখেনি। জনম অবধিহাম রূপনে হারিল জনম অবধিহাম রূপনে হারিল নয়ন নাতির পিত ভেল নয়ন নাতির পিত ভেল নয়নের স্বাদ মিটে নাই, নয়নের স্বাদ মিটে নাই রে অসমর্থ রূপ দেখে আমার নয়নের স্বাদ মিটে নাই, অসমর্থ রূপ দেখে নয়নের স্বাদ মিটে নাই নয়ন নাতির পিত ভেল নয়ন নাতির পিত ভেল। জন্মের পর থেকে ওই রূপ দেখছি, নয়নের স্বাদ মিটল না। মনে হয় কোটি নয়ন পেতাম, ওই রূপ দেখে একটু স্বাদ মিটত। কোটি আখি নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ দিল কি দেখিব মুই। আরে বিধি আমাকে দুটি নয়ন দিয়েছে, তাতে আবার পলক দিয়েছে, অপলকে ওই রূপ দেখতে পারি না। বিধি আমাকে কোটি নয়ন দিলে হয়তো রূপ দেখে একটু স্বাদ মিটত। এরপরে অনেক কথা রাধারানী অনেক বলেছেন। কত মধু জামি রভসে গুয়াই, কত মধু জামি রভসে গুয়াই, দিয়ে যাও দিয়ে যাও। কত মধু জামি রভসে গুয়াইল কত মধু জামি রভসে গুয়াইল না বুঝিল কই ছন কেল, না বুঝিল কই ছন কেল। কত রাত মধু যামিনী, যামিনী মানে যামিনী মানে কি? এই দেখেন যামিনী মানে রাত। কত মধু যামিনী, কত রাত প্রাণ বন্ধুকে নিয়ে কাটিয়ে দিলাম। সুখের নিশি এলো আর গেল, কখন এলো কখন গেল বুঝতেই পারলাম। কত মধু যামিনী রভসে গোয়াইল না বুঝিল কই ছন কেল। রাধারানীর বদনের থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে, রসের কথা। আর কি বললেন? সই বচনামৃত শ্রবণ শুনল, শ্রুতি পথে পড়াশোনা এলো। ওই নাম কতবার শুনলাম, শুনেও কানে সাক্ষী দেয় না। মনে হয় আর কোনদিন শুনি না। এই মধুমাখা শ্যামনা বিদ্যাপতি পদ লিখেছেন, মিথিলার গুরু বিদ্যাপতি। যিনি এই পদগুলো লিখেছেন বিদ্যাপতি, তিনি কি বললেন জানেন? কত বিধব